নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। আমি একটা নাস্তা বানাবো। তো নাস্তা বানাবো আপু। আমার কাছে আছে আদা নারকেল। তো আমি এই নারকেল দিয়ে আর কটা চাল দিয়ে আপু বানাবো। আমি কিছু চাল ভিজিয়ে রাখি। এটা হচ্ছে 8 নম্বরের চাল, কাঁচা চাল। আমি বাজার থেকে আনিয়েছি। এখন এটা আমি ভিজিয়ে রাখবো। আপু তো নরম হয়, আমার মা ভালো খায়, তাই আজকে আমি আপুর জন্য কটা চাল ভিজিয়েছি। আর একটু করে নারকেলটা কুড়িয়ে নেব। আমি কোড়াতে পারবো না, আমার বাবা কুড়িয়ে দেবে, সুমন। দেখি মা কুড়িয়ে দেয় নাকি। ও মা, নারকেলটা কুড়াই দেবা? দেবা না? ঠিক আছে, তাই থাক, মা দেবে না। চালটা খুব সুন্দর করে আগে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। কাঁচা 8 নম্বর চাল। এই জল আমি গাছের গোড়ায় দেবো। এখন আমি চাল ভিজিয়ে রেখে দেবো, আর বিকালবেলা ওটা দেখবো কি করা যায়। এখানে আছে নারকেল, এই যে নারকেলটা কোড়াতে হবে। তো বন্ধুরা, আমি নারকেল কোড়াতে পারি না, আমার বাবাজি নারকেল কুড়িয়ে দেবে। তো বন্ধুরা, এই যে সকালবেলা আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল আমি ভালো করে সুন্দর করে একটু ধুয়ে নেব, ধুয়ে মিক্সির জারে আমি দিয়ে দেবো, তারপরে পিষে নেব। তো যাই হোক বন্ধুরা, চাল কটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই জারের ভিতর দিয়ে দেবো। এটা কিন্তু নারকেল, আমি এখন এর ভিতর নারকেলও দিয়ে রাখবো। নারকেল সকালবেলা কুড়িয়ে রাখা হয়েছিল, তা এখন এই চালের সঙ্গে দিয়ে পিষে নেব। মিক্সিতে বসিয়ে দিয়েছি, আর এখন মিক্সি চালিয়ে নেব। এর ভিতর দিয়ে দেবো একটু জল, আর আগেও একটু দিয়েছি জল। তো এখন এইটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আগে দিয়েছিলাম, কম হয়েছিল। তো বন্ধুরা, এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, কালকে কিন্তু আপু বানাবো, তোমরা যে যে খাবার চলে এসো। এখন পেস্ট বানিয়ে রেখে দেবো সারা রাত্রির, সকালবেলা বানাবো। বাকি চাল আছে যে কটা, সেই কটাও এখন দিয়ে দেব। এতে কটা ভাতও দিয়ে দেব। এই ভাতটা দিলে কি হয় জানো বন্ধুরা, এই আপুটা খুব সুন্দর মুলায়ম হবে, সেই জন্য আমি অল্প কটা ভাত দিয়েছি। তো আমার চালও অল্প, আর নারকেলও অল্প, আর ওই জন্য আমি ভাতও অল্প দিয়েছি। আর এই কটা ভাত দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো নারকেল। এখন আমার মিক্সিতে পিষে নেব। পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি, এই যে। আর ভাত, নারকেল, চাল পিষে নিয়েছি। আর এইটা এখন খুব সুন্দর করে একটু মিলাতে হবে, এই যে। আর এখন দেবো নুন। তো বন্ধুরা, আমার এইটুক নুন লাগবে এই পেস্টে, ওই জন্য আমি আমার হিসাব মতো নুন নিয়েছি। তোমরা কে কিরকম আপু বানাও সে তো আমি জানি না। আমি এইভাবে আপু বানাই, আমি এইভাবে আপু বানাই খাই, ওই জন্য সেইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। হয়তো অনেকে আরো অনেক রকম ভাবে বানানো যায়, যে যেরকম বানায়। যেমন এই পেস্টের ভিতরে এখন সেই ফলবার যে কি ইস্ট না কি আছে না, সাবুদানার মতন, কেউ কেউ সেইটাও ব্যবহার করে। এতে অনেকে অনেক কিছু ব্যবহার করে, খাবার সোডা। আমি কিন্তু খাবার সোডা টোডা কিছু দেব না, আমার তাই এমনিই আমি বানাবো খাবার জন্য। ফললে ফলবে, না ফললে না ফলবে। তো বন্ধুরা, আমি কিন্তু ফলবার জন্য কিছুই দিব না। বন্ধুরা, সকাল হয়ে গেছে, আর এই যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, দেখি পেস্টটা কতখানি ফুলেছে। বাহ, কি সুন্দর ফুলেছে বন্ধুরা, এই যে দেখো। কালকে কতটুকু ছিল, আজকে কতখানি হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি, আর কড়াইতে এখন একটু তেল দেব। তো বন্ধুরা, এই যে 1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি। আর এই তেল কিন্তু আমি কিন্তু সরষের তেল সবসময় সবকিছুতে ব্যবহার করি। তো বন্ধুরা, এই যে সেই পেস্ট, তো পেস্ট একটু গাঢ় হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো পেস্টে। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু পাতলা বানিয়ে নিব। কি ফোলা না ফুলেছে।
তো বন্ধুরা পেস্ট কিন্তু আমি পাতলা বানিয়ে নিয়েছি এই যে। আর এখন আমি কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা আমার কিন্তু এই আপু বানাবার তাওয়া নেই, তো আমি ওই জন্য কড়াইতেই বানাচ্ছি। কি সুন্দর চিতই পিঠার মতন ফোর উঠে গেছে। এইটা আমি এখন ঢেকে দেব আর আঁচটা একটু কমিয়ে দেব, ধীরে ধীরে হবে। 2-3 মিনিট হয়ে গেছে, একটু দেখি। হ্যাঁ হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুলেছে এই যে মাঝখানে, দেখেছো? আর এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা প্রথম খোলা তো একটু লেগে যায়, আর এখানে তেল পড়েনি ওই জন্য। আর এটা তো নন স্টিকের কড়াই না, স্টার্টিং এ সব জায়গায় তেল লাগিয়ে নিতে হবে। বন্ধুরা এই যে বানিয়েছিলাম, তা তোমাদের তো দেখিয়েছি। আর এই যে দেখো এই পেছে এই যে এরকম হয়েছে, আর এই যে এই পেছে তুম্বল দিয়ে গেছে, এই যে এইরকম ফুলে গেছিল, দেখেছো? আর এই দেখো ভিতরে একেবারে ফাঁপা। আমি যদি এইরকম ধরি তো এই পাশ থেকে ওই যে বাংলাদেশের বর্ডারও ছাড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই যে দেখো, তোমরাও দেখো, দেখেছো? যাই হোক বন্ধুরা, এই যে আমি আপু বানিয়েছি আজকে। এই আপু ভিতরে আজকে আমি কিছুই দেইনি, শুধু নুন দিয়ে বানিয়েছি। আর আজকে এতে মিষ্টি দেইনি, আর একদিন বানাবো মিষ্টি দিয়ে। তো আজকে আমার মা ওই যে নুন দিয়ে বানিয়েছি, খেয়েছে। আর বন্ধুরা জানো তো, এই ভিতরের এইটুকু খেতে যা দারুণ লাগে না, সে কি বলবো। আমার মার দাঁত নেই তো, সেই জন্য খেতে ভালোবাসে এইটুকু। আজকে না। তোমার পেট এই যে এখন অল্প একটু খালি আছে, আমি দেখছি। না নাই? আমি আর খাবো না। ঠিক আছে, আর একটু চাটনি দেবো? আর আমার হয়ে গেছে তো খাওয়া। চাটনি আর একটু খাবা? না চাটনি ভালো হয়েছে মা? এই আপু ভালো হয়েছে। বন্ধুরা আমার মা যখন বলেছে ভালো হয়েছে, তো আমিও বলবো ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, একটু খেয়ে দেখি। সত্যি সত্যি বন্ধুরা ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানেই আসো ভালো থাকো। অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখে, কমেন্ট করে। যাই হোক আমি সারা কমেন্টগুলি পড়ি, খুব ভালো লাগে। অনেকে অনেক কিছু লেখে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এখানে সমাপ্ত করছি। তোমাদের সবাইকে টাটা, টাটা বাই। বাই।